হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। কিছু কথা বলার আছে, কারণ হচ্ছে যে আমার আগের ভিডিওটায় কিছু কিছু কমেন্টস আমি পেলাম, তো সেই নিয়েই কথাটা বলছি। আমি একটা কথা রিপিট করছি যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। সেটা হচ্ছে যে কাট অফ যেটা যেতে চলেছে, আমি প্রথমেই বলছি যে 9-10-এর কাট অফ, আমি জেনারেল বলছি, জেনারেল কাস্ট 9-10-এর কাট অফ যেটা যেতে চলেছে, আমি আবার বলছি যে পিজির মতো 11-12-এর মতো কিন্তু রিপিট জিনিসটা হবে না, সেই জিনিসটা কিন্তু হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ হচ্ছে যে যেটা আমরা ফেস করেছি এবং যেটা আমরা দেখেছি না, এটা কিন্তু অলরেডি মানে সরকার বলুন যাই বলুন, এটা যথেষ্ট কিন্তু গম্ভীর একটা ব্যাপার কিন্তু হয়ে গেছে, এবং সেটা আমরা সবাই জানি, টিভি চ্যানেলে সবাই আমরা চোখ রাখি মানে অল্প বেশি। এবার প্রশ্ন, কাট অফটা কত হবে বা কত নামবে, যেটা ভাইটাল কোয়েশ্চেন এখন, যে 9-10-এ জেনারেল কাস্টে ইংলিশে কাট অফ কত নামবে বা কতর মধ্যে কাউন্ট হবে। আমি এটাও বলছি, আবারও বলছি, যে 80-র মধ্যে কিন্তু কাট অফ না হওয়ার চান্স অনেকটা বেশি। হ্যাঁ, ঠিকই বলছি, 80-র মধ্যে কাট অফ না হওয়ার চান্স কিন্তু বেশি। একেবারে নেই বলবো না, কিন্তু না হওয়ার চান্সটা বেশি, হবে না। একটু দেখো না মিলিয়ে কথাগুলো, 70-এর মধ্যে কাট অফ থাকতে পারে। এখন হয়তো কথাগুলো মনে হচ্ছে স্বপ্নের মতো বা আমি কি বকছি, কিন্তু মিলিয়ে নিও লং টার্মে। আমার এই ভিডিওটা পারলে সেভ করে রাখবে ডাউনলোড করে, কথাগুলো মিলিয়ে নিও লং টার্মে কী হতে চলেছে। আর এবার মেন কথায় আসি, যেটা একটা কথা আছে না বাংলায়, যে ঠেলার নাম বাবাজি, আমরা সবাই জানি। তো তো সুপ্রিম কোর্টে এই মুহূর্তে কতগুলো কেস আছে? 44 কেসেস, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ওরিয়েন্টেড। সুপ্রিম কোর্ট এমনি এমনি কিন্তু বলে দেয়নি যে সব কেসগুলো হাইকোর্টে ফিরিয়ে এমনি এমনি দেয়নি কিন্তু, কারণ সুপ্রিম কোর্টের কাছে না শুধু ওয়েস্ট বেঙ্গলের এরকম, হ্যাঁ, এই যে কেসগুলো হচ্ছে স্বচ্ছতার নামে, পুরো ভারতবর্ষটা অনেকগুলো রাজ্য আছে এবং তাদেরও অনেক ডিসপুট আছে, কেস আছে। ঠিক আছে, এবার তোমরা হয়তো বলবে যে হ্যাঁ এইখানে হাইকোর্টে যে কেসগুলো হারবে, ডিভিশন বেঞ্চে সেগুলো সুপ্রিম কোর্টে যাবে। হ্যাঁ যাবে, সেই ছোটোবেলায় খেলতে মনে আছে মিউজিক্যাল চেয়ার, আলুম মালুম চালুম দাও খেলতে, ওরকম সুপ্রিম কোর্টে যাবে, সেখান থেকে আবার তারা ফিরিয়ে দেবে, এরকম কেসগুলোই হবে। কত হবে, কতবার হবে? একটু ওয়েট করে যাও না, আমি আবারও বলছি, একটু ওয়েট করে যাও, কাট অফটা দেখো কতটা, খুব হাই ফাই কাট অফ কিন্তু যাবে না। হ্যাঁ মানছি ক্যান্ডিডেট বেশি, কিন্তু সিটটাও তো বেশি। ওরা এখনও ওএমআর আপলোড করেনি, সবাই জানি। দ্বিতীয় কথা হচ্ছে যে পিজির ভেরিফিকেশনে কিন্তু প্রচুর বাদ গেছে, এটা আমরা সবাই জানি, কম বেশি 500+, তারও বেশি। প্রথম মানে দুদিনের মধ্যেই 500+, কিন্তু শুধুমাত্র ইংরেজি এবং বাংলা, সেখানে 200, মোরলেস 200 বেঙ্গলি, বাকি কিন্তু ইংলিশের প্রচুর বাদ গেছে। সিটগুলো যাবে কোথায়, সিটগুলো যাচ্ছে কোথায়, এটা প্রশ্ন হওয়া উচিত, আমাদের ভাবা উচিত, ভাবনাগুলো এইখানে লাগানো উচিত, সিটগুলো কোথায় যাচ্ছে। পিজির সেকেন্ড লিস্ট বেরোবে বেরোবে করছে, কিন্তু কবে বের করবে কবে, এটাই কিন্তু একটা প্রশ্ন, যে সেকেন্ড লিস্ট কখন বেরোবে, তার কাট অফ কত নামবে, এরা কিন্তু এসকেপ করতে পারবে না। আমি আবারও বলছি, কারণ সুপ্রিম কোর্টে ওইখানে, হ্যাঁ, যদি বলা যে কুমিরের মুখ থেকে বেরিয়ে এসে এখানে পড়েছে বাঘিনীর মুখে। আমি আবারও বলছি, আগের ভিডিওটার মতো, আমাদের ভরসা এবং বিশ্বাস রাখতে হবে জাস্টিস অমৃতা সিনহার উপরে। আমি আবার একই কথা বলছি, যে ওনার রায়গুলো কিন্তু যেগুলো দেবেন বা দিতে চলেছেন বা দেবেন ভবিষ্যতে, একটা আগামী সোমবার এবং 8 ডিসেম্বর, বেশ কতগুলো মামলার শুনানি আছে কিন্তু, অনেক কটা প্রায়। ঠিক আছে, তো এখানে ভাবনার কোনো, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ উনি যে রায়গুলো দেবেন একদম গ্রাউন্ড লেভেল থেকে দেবেন এবং নিউট্রাল ওয়েতেই দেবেন, সেখানে কোনো রকম পক্ষপাতিত্ব বা পার্সিয়ালিটি কিন্তু করবেন না। আমরা মোরালদের সবাই ওনার কাছে একটু হলেও চিনে ফেলেছি। এই যে 10 নম্বর পাওয়ার যে পাওয়া যারা পেয়েছে, পক্ষপাতিত্ব তো উনি করেননি, উনি তো উল্টে বলে, উনি তো কী বলেছেন, যে সুপ্রিম কোর্টে যেহেতু এটা বিচারাধীন রয়েছে তো আমি কিছু বলবো না, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আগে আসুক তারপরে আমি আছি। তার মানে কি, তার মানে আগামী সোমবার বা উনি যেটা বলবেন নিশ্চয়ই, এটুকু তো বুদ্ধি আমাদের সবারই আছে, আর বললাম না। আর তৃতীয় কথা হচ্ছে এইটাই, যে আমাদের যে একটা কথা, সেটা হচ্ছে যে
আমি ভিডিওটা আগের ভিডিওটায় আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি অনেক সাপোর্ট পেয়েছি তোমাদের, তোমরা অনেক হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিয়েছো, আর অনেকে কমেন্ট করেছো, জানতে চেয়েছো, আমি যেগুলো মানে সময় পেয়েছি রিপ্লাই দিয়েছি, ঠিক আছে? তো ভবিষ্যতেও আমি রিপ্লাই দেব, এবং আমি সবসময় পাশে আছি সবার, আর তোমাদের রিকোয়েস্ট পাশে থাকো। আর মেন কথা আরেকটা, যে ইন্টারভিউ যখন স্টার্ট হবে, আমি ইংলিশের ক্ষেত্রে বলছি, যাদের সাবজেক্ট ইংলিশ 9-10, আমি আবারও বলছি যে এই চ্যানেল থেকে ইংলিশ লিটারেচার এবং গ্রামারের প্রত্যেকটা জিনিস, কোয়েশ্চেন অ্যান্সার, ক্লাস ডেমো, ইন্টারভিউ ট্রিক্স, কী করে ক্র্যাক করতে হবে, কি করতে হবে, আমি কিন্তু সব কিন্তু বলে দেবো, দায়িত্ব নিয়ে বলছি, আমি সব বলে দেবো এখানে। এবং এই যেগুলো বলবো সেগুলো হয়তো আমার ভিডিও থেকে কোনো ইউটিউবার, যারা আরও এস্টাবলিশড ইউটিউবার, তারা হয়তো এখান থেকে নিয়ে কন্টেন্ট নিয়ে বানাতে পারে একটা পয়েন্ট নিয়ে, সেটা কোনো ইস্যু না, কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি কতগুলো জিনিস, কতগুলো ট্রিক্স, কতগুলো ওয়ে আউট আমি ইন্টারভিউ দিয়ে দেবো। লিটারেচার 9-10-এর টেক্সট কীভাবে পড়াতে হবে, কী করতে হবে, গ্রামার কী আছে না আছে, কোনগুলো আমাদের বেশি করে দেখে যেতে হবে, ভাইটাল জিনিসগুলো আমি কিন্তু সব কিন্তু একদম পয়েন্ট ওয়াইজ কিন্তু বলে বলে যাবো, এবং ইন্টারভিউয়ের কিছু ট্রিক্স আমি দিয়ে দেবো ভার্বালি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, ভিডিওগুলো শেয়ার করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো। হবে একটা রিকোয়েস্ট, আমরা সবাই কিন্তু উড বি টিচার, এটা মাথায় রেখে কমেন্টগুলো করবে, কেমন? কারণ কমেন্ট সেকশনে যারা কমেন্ট করবে, এখনও মধ্যে সেরকম কমেন্ট আমি পাইনি, অবশ্যই এটা আমি হ্যাটস অফ তোমাদের কাছে, শালীনতা বজায় রেখে, শোভনীয়তা বজায় রেখে কমেন্ট করবে, আমি ঠিক উত্তর দেবো। আবারও বলছি, কাট অফ কত যাবে, খুব বেশি হাইফাই যাবে না, যতই আমাদের সাবজেক্ট ইংলিশ হোক না কেন, বা যাদের বেঙ্গলি আছে, কারণ এই সাবজেক্ট দুটো রেড মার্ক না, সবাই টার্গেট করে নিয়েছে যে এই দুটো হাবি যাবি এরকম, কিন্তু অতটা হবে না, আমি বলছি অতটা হবে না। সিট বেশি, ক্যান্ডিডেটও বেশি, এগুলো মাথায় রেখেই আমি বলছি, ঠিক আছে? যে আপডেটেড যে ভ্যাকেন্সি যেটা গেজেটে উল্লিখিত আছে, ঠিক আছে, এটা কিন্তু হবে। আর কেউ আমি দেখলাম কমেন্ট করেছে, 2-1 জন বোধহয়, যে ওরা বলছে যে এক্সাম ক্যান্সেল হয়ে যাক, আবার নতুন করে হোক। হ্যাঁ, আমি আবারও বলছি যে ওরকম সিচুয়েশন এখনও পর্যন্ত টিল নাও তৈরি হয়নি, কিন্তু এরকম সিচুয়েশন কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি, আমার মনে হয় না তৈরি হবে যে রি-এক্সামিনেশন বা এরকম। কারণ এইখানে অলরেডি ওয়ে আউট তো রয়েছে যে লিস্ট আলাদা করো, ব্যাস গল্প শেষ। আবার নতুন করে হলে তো বিচ্ছিরি কেস হবে, কারণ এটা মাথায় রাখতে হবে কিন্তু যে 31 ডিসেম্বরের পর কিন্তু যারা ইন সার্ভিস, ওদের কী হবে, স্যালারি বন্ধ হয়ে যাবে, ওদের স্যালারি কিন্তু বন্ধ হয়ে যাবে যারা ইন সার্ভিস, কিন্তু সরকারের মাথায় কিন্তু এগুলো আছে। তো সেই জন্য এইসব ভেবে লাভ নেই, সবাই পড়াশোনা করো, পড়াশোনার দিকে ফোকাস করো, 2-1 দিনের মধ্যেই লিস্ট বের হোক, আমি ফুল প্রিপারেশন একদম ইন্টারভিউর জন্য আমি এখান থেকে সমস্ত কিছু আপলোড করব, আমি দায়িত্ব নিয়ে বলছি। দেখবে বাজার চলতি কোনো বই বা কোচিং সেন্টার হাবিজাবি এখান থেকে এগুলো তোমরা পাবে না, আমি আবারও বলছি, ফ্যাক্ট বলছি, গর্ব করছি না। ভালো থেকো, সাথে থেকো, আর ভিডিওগুলো শেয়ার করো, সাবস্ক্রিপশন করো, আর ভালো থেকো সবাই। ওকে, বাই।